বিপিএল এর প্রথম আসরেই ফাইনালে উঠেছিল বরিশাল, কিন্তু ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে ছোঁয়া হয়নি বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপা। এরপর বরিশাল বার্নার্স নাম পাল্টে বুলসের ব্যানারে 2015 সালে আবারও ফাইনালে উঠেছিল বরিশাল। তবে নাম পাল্টালেও ভাগ্য বদলায়নি তাদের। এবার তাদের শিরোপার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর 2019 সালে এসে ফরচুন বরিশাল নামে আবারও ফাইনালে উঠেছিল বরিশাল, কিন্তু এবারও সেই কুমিল্লার কাছে 1 রানে হেরেই শিরোপা ছোঁয়া হয়নি বরিশালের। তবে এই 2024 সালে এসে অবশেষে আরাধ্যের শিরোপার ছোঁয়া পায় বরিশাল। সেই কুমিল্লাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। তামিম ইকবালের দল। আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই আসর শুরু করছে ফরচুন বরিশাল, যেখানে এবারও বরিশালের নেতৃত্বের ব্যাটন থাকবে তামিম ইকবালের হাতে। এছাড়া গতবারের মতো এবারও বরিশালের হয়ে খেলবেন দেশের ক্রিকেটের 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া এবার বরিশালের হয়ে খেলছেন তাওহিদ হৃদয় থেকে নাজমুল শান্তরাও। দেশিদের মধ্যে উল্লেখযোগ্য আরও আছেন পেসার এবাদত হোসেন, তাইজুল ও রিশাদ হোসেনের মতো লেগ স্পিনাররা। চোখ রাখতে পারেন রিপন মণ্ডল কিংবা নাইম হাসানের ওপরও। দেশি ক্রিকেটারদের মতো ফরেন ক্যাটাগরিতেও দারুণ সব ক্রিকেটার দলে ফিরিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতবার বরিশালকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা রাখা ক্যারিবিয়ান কাইল মায়ার্স এবারও থাকছেন এই দলেই। এছাড়া আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী থেকে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার ডেভিড মালান কিংবা আফ্রিকান নান্দ্রে বার্গার আর লঙ্কান পাথম নিশাঙ্কা। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন দলে থাকা জেমস ফুলার আর এবারের দলে ফেরানো পাকিস্তানি ফাহিম আশরাফকেও যে কোনো দিন একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। এমন সব সংযোজনে বরিশাল যে এবার ব্যাটে বলে দারুণ ব্যালেন্সড একটা টিম দাঁড় করিয়েছে তা বলাই যায়। আর সর্বশেষ তারা নিজেদের দলে ফিরিয়েছে শাহিন আফ্রিদিকে। এই পাকিস্তানি পেসারের সংযোজন যেন বোলিং ইউনিটকে বাড়তে শক্তিশালী বানাচ্ছে। এরপরেও যদি এই দলের উইক জোন নিয়ে কথা বলি, তবে সেটা হতে পারে এবাদত ছাড়া বরিশালের পরীক্ষিত কোনো দেশি পেস বোলার নাই, যদিও নবাগত রিপন দেখাতে পারেন চমক। আর ব্যাটিংয়ে মুশফিক, রিয়াদ, শান্তসহ তাওহিদ হৃদয় আর তামিম ইকবাল। এই দেশিদের ভিড়ে মালান, নাবি কিংবা পাথুম নিশাঙ্কাদের নিয়ে কিভাবে দল সাজায় এখন বরিশাল, সেটাও যেন হতে পারে মধুর এক সমস্যা। তবে সব মিলিয়ে দারুণ এক ব্যালেন্স টিম ফরচুন বরিশাল, যাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মূল দায়িত্বই থাকবে গতবারের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বরিশালের অধিনায়ক তামিম ইকবালের হাতেই। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। প্রাইভেটের ছবিটা লিখে ও তাহলে নেন প্রাইভেটের ছবিতে ভিউ হয় না আমাদের তো ভালো।